নমস্কার বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। তবে বাংলাদেশ যেভাবে জেচে পড়ে ভারতের সাথে যুদ্ধ বাঁধানোর একটা পায়তারা শুরু করেছে, তাতে আপনাদের মনে একটা প্রশ্ন তো অবশ্যই আসছে, সত্যি কি বাংলাদেশ যুদ্ধ বাঁধানোর মুডে আছে? আর যদি তাই হয়, তাহলে বাংলাদেশের মতো এত দুর্বল সামরিক শক্তির দেশের ভিতর এত সাহস কোথা থেকে আসছে? নাকি সব হাওয়াই কথাবার্তা? তো আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হবে। তার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। প্রথমে একটা প্রবাদ দিয়ে শুরু করি, সেটা হলো পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আর যখন পিপিলিকার পাখা গজায়, তখন তার ভিতর মরার কোনো ভয়ই থাকে না। ইনফ্যাক্ট সে জানেও না যে এই পাখা তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তার চোখে মুখে শুধু আকাশে ওড়ার সফলতার স্বাদ ভরে থাকে, ঠিক যেরকম এখন বাংলাদেশের মনে ভরে আছে। আর বাংলাদেশের ইউনূস সরকার এবং মৌলবাদীদের মানসিক শক্তির কেন্দ্র হলো আমেরিকার বাইডেন প্রশাসন ও পাকিস্তানের আইএসআই এবং চীন। আর তাই তো বাংলাদেশ নিজে সামরিক শক্তিতে দুর্বল হলেও ভারতের জন্য এই মুহূর্তে বাংলাদেশ বড় রকম দুশ্চিন্তার চেয়ে কম কিছু নয়। আমেরিকা কেন ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগাতে চায়, সেটা এর আগে অনেকবারই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি। শুধু এটুকু জানুন যে পাকিস্তান, কানাডা বা ইউরোপের দেশের মতো ভারত আমেরিকার সামনে জি হুজুর করে না। এটাই মূল কারণ ভারত আমেরিকার মধ্যকার দ্বন্দ্বের। আর চীনের ব্যাপারটা বলার কিছুই নেই, সবই আপনারা জানেন। আজ শুধু আলোচনা করা হবে ভারত এবং বাংলাদেশ নিয়ে। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের সরকার, প্রশাসন, সেনা সবই মৌলবাদীদের কাঠের পুতুলে পরিণত হয়েছে, তাই প্রথমেই বলবো এই মৌলবাদীদের আদর্শ এবং উদ্দেশ্য কি। এটা তো আপনারা সবাই জানেন যে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতে যত মুসলমান রয়েছে, এরা সবাই কনভার্টেড মুসলমান। আরবের মুসলমানরাই প্রকৃত মুসলমান। আর আরবের মুসলমানরা এই কনভার্টেড মুসলমানদের কুকুরের মতো দেখে। এটা আমার কথা নয়, এটা মুসলিম স্কলাররাই স্বীকার করে। যাই হোক, সৌদি আরব এবং ইউএই এর মতো দেশ যখন ধর্মীয় কট্টরতা থেকে বেরিয়ে আসছে, তখন এই কনভার্টেড মুসলমানরা কেন কট্টরতার দিকে ধাবিত হচ্ছে? তার কারণ হলো, কুকুর যখন নতুন নতুন মানুষের বিষ্ঠ খাওয়া শেখে, তখন খাবলা খায়। মুসলিম বিশ্বে নিজেদেরকে বেশি বড় মুসলমান দেখানোর জন্য বেশি কট্টরতা ছড়াতে উঠে পড়ে লেগেছে এরা। এদের মূল লক্ষ্য হলো ভারতে মুসলিম রাষ্ট্রের স্থাপনা, অর্থাৎ গজবায়ে হিন্দ। পাকিস্তানের আইএসআই এর মদতপুষ্ট জিহাদি সংগঠন ও বাংলাদেশের জামায়াতে ইসলামী, আনসারুল্লাহ বাংলা টিম ইত্যাদি মৌলবাদী সংগঠনের আলটিমেট গোল হলো ভারত দখল। একবারে পুরো ভারত নয়, একটা প্রদেশ দখল। আর যেহেতু এবারে আমেরিকা এদের সাপোর্টে আছে, তাই একটা প্রদেশের জায়গায় 2-3টা প্রদেশ এরা টার্গেটে নিতে পারে। আপনাদের মনে হতে পারে ভারতের কাছ থেকে প্রদেশ দখল করবে, তাও আবার বাংলাদেশ, এটা কি সম্ভব? তো আপনাদের আগেই বলেছি, ফলের মাথা ব্যথা এদের নেই, এরা এখন হাওয়ায় উঠছে। আর এই আকাশ কুসুম কল্পনার পিছনে তাদেরকে কোন বিষয়গুলো শক্তি যোগাচ্ছে সেটা বলি। বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছত্রছায়ায় পশ্চিম বাংলার ডেমোগ্রাফি একেবারে বদলে গিয়েছে। পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও আসামে বাংলাদেশের জিহাদি গ্রুপের একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়েছে। শুধু আসামের কথা যদি বলি, তাহলে আসামে বাংলাদেশি মুসলমানরা হিন্দু নাম পরিচয়ের নকল ডকুমেন্টস বানিয়ে বসবাস করছে। আর যখনই সঠিক সময় আসবে, তখনই এরা এক ঝটকায় সব লোক দেখানো ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যাবে। হিন্দু ধর্ম বদনামও হবে এবং আসামের ডেমোগ্রাফিও এক ঝটকায় বদলে যাবে। অর্থাৎ ভারতকে বড়সড় ঝটকা দেওয়ার পুরো পরিকল্পনা এরা তৈরি করে রেখেছে। ভারত যদি ভাবে যে এক ঝটকায় বাংলাদেশকে শেষ করে দেবে, তাহলে সেটা ভারতের এক বিশাল ভুল প্রমাণিত হতেও পারে। ঠিক যেভাবে রাশিয়া ইউক্রেনকে নিয়ে ভুল ভেবে বসেছিল। ভারতের সামনে বাংলাদেশ নামের কেচোর মতো ছোট যে জীবটা নাড়াচাড়া করছে, সেটা একটা টোপ। এর পিছনে বসে আছে আমেরিকা, চীন এবং পাকিস্তান। আপনারা অবশ্যই হয়তো জানেন, বাংলাদেশের জামায়াতে ইসলামীর 14 সদস্যের এক দল 4-5 দিন আগে চীনে গেছিল এবং তারা এখনো সেখানেই আছে। স্ক্রিনে রিপোর্ট দেখুন যে চীন নিজের দেশের মসজিদ ভেঙে পাবলিক টয়লেট বানিয়ে দেয়, নিজের দেশের মুসলমান মৌলানাদের একসাথে লাইনে দাঁড় করিয়ে ব্রেক ডান্স করায়, সেই চীন জামাতের নেতাদের রেড কার্পেট স্বাগত জানাচ্ছে কেন? কারণ চীন এবং জামাত এরা দুজনই ভারতকে শত্রু ভাবে। আর জিওপলিটিক্সে শত্রুর শত্রু সবসময় বন্ধু হয়। অন্যদিকে
পাকিস্তান থেকে যে জাহাজ বাংলাদেশে ঢুকেছিল তার মধ্যে কি ছিল, এটাও একটা বড় প্রশ্ন। বাংলাদেশ, পাকিস্তান, চীন, আমেরিকা এরা সবাই ভারতের বাইরের প্রধান শত্রু, সেটা তো ভারত জানে। কিন্তু এদের সাথে মোকাবেলা করার সময় ভারতের মধ্যে যেসব জিহাদি আল্লাহর বান্দারা আছে, সাথে সাথে বামপন্থী বিচারের গ্যাং এবং আমেরিকার ডিপ স্টেটকে চেটে বেড়ানো যেসব বিপক্ষের নেতা আছে, তারা যে ভিতর থেকে সরকারকে দুর্বল করার কাজ বা ধ্যান সরানোর কাজ করবে না, তার কি গ্যারান্টি আছে? তো এবার বুঝতে পারছেন যে বিপদ কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। কেন বাংলাদেশ নামের চুনোপুটি ত্রিডিং বিডিং করে উস্কানি দিচ্ছে ভারতকে। এই মুহূর্তে ভারত শত্রুদের তুলনায় দুর্বল দেখা যাচ্ছে, কারণ বাংলাদেশ বিষয়ে যে দেশ ভারতের পাশে ছুটে আসার কথা ছিল, সে নিজেই যুদ্ধে আটকে আছে। জি হ্যাঁ বন্ধুরা, রাশিয়ার কথা বলছি। আর পাকিস্তানের সাথে যুদ্ধে যে সহযোগিতা করছিল, সেও নিজের যুদ্ধে আটকে আছে, ইসরায়েল। আর যার এক ইশারায় এইসব জিহাদি গ্যাং প্যান্ট ভিজিয়ে নেয়, সে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় সামলাবেন আরও 1.5 মাস পরে। তাই এই 1.5 মাস সময় আছে ভারতের শত্রুদের কাছে ভারতকে যুদ্ধে টেনে আনার। আর তাই তো যুদ্ধের জন্য এত আতুর হয়ে উঠেছে ক্লিন্টন ফাউন্ডেশনের চাকর মোহাম্মদ ইউনুস। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, ভারত কিভাবে হ্যান্ডেল করবে এই বিপদ? তো প্রথমে পাকিস্তান থেকে বাংলাদেশে যাওয়া জাহাজ আটকাতে হবে। দ্বিতীয়ত, ভারত থেকে একটা সূচও যেন বাংলাদেশে না ঢোকে তার ব্যবস্থা করতে হবে। এখনো পর্যন্ত পেঁয়াজ, মেডিকেল সামগ্রী ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। ভারতের ডিপ্লোমেসি, র এবং মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশে হিন্দুদের উপর ইউনূস সরকারের অত্যাচারকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি থাকতে হবে, তবে ধৈর্যের সাথে যদি সম্ভব হয় আগামী 1.5 মাস যে কোনোভাবে পার করতে হবে। বাংলাদেশ যে যুদ্ধ চাচ্ছে সেটা তারা অবশ্যই পাবে, শুধু সময়টা আমরা নির্ধারণ করব। আর এই 1.5 মাসে আমাদেরকে আরো বেশি উস্কানি দিতে আরো ভয়ানকভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হবে। তাই এবার যুদ্ধ যখনই হোক না কেন, বাংলাদেশকে এমনভাবে মাজা ভাঙতে হবে যেন অনন্তকাল পর্যন্ত হুইল চেয়ারেই বসে কাটায়। আর এটা করার জন্য যুদ্ধে কোনো প্রকার নিয়মের তোয়াক্কা যেন না করা হয়। এবার যেন চিকেন নেককে বাড়িয়ে এলিফ্যান্ট নেকে পরিণত করা হয়, যেন ভবিষ্যতে কেউ চিকেন নেকের ভয় দেখাতে না পারে। ধন্যবাদ।